হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা এক নতুন ভ্যাকেন্সি সম্পর্কে জানব। আজকের ভ্যাকেন্সিটি এসেছে ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রি মানে আইটিআই লিমিটেড থেকে। এটি আমাদের ব্যাঙ্গালোরে অবস্থিত। এখানে অনেক পোস্টের ভ্যাকেন্সি আছে, যেমন যে সমস্ত ক্যান্ডিডেটদের বিটেক, ডিপ্লোমা, আইটিআই, বিএসসি, এমএসসি, বিসিএ, এমসিএ ডিগ্রি করা আছে, সে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে কিন্তু ফর্ম ফিল আপের জন্য এলিজেবল। এই নোটিফিকেশানে আমরা দেখব যে ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রিতে আমাদের আইটিআই যারা পাস আউট স্টুডেন্ট আছে তাদের জন্য কোন কোন পোস্টে ভ্যাকেন্সি আছে আমরা সেটা দেখব। এই আইটিআই পাশের ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রিতে যে ভ্যাকেন্সিটি এসছে সেটি হচ্ছে আমাদের ইয়াং প্রফেশনাল অপারেটর পোস্টে। এই অপারেটর পোস্টের জন্য আমাদের আইটিআইয়ে কোয়ালিফিকেশান, এজ, অ্যাপ্লিকেশান প্রসেস, সিলেকশান প্রসেস, স্যালারি, প্রবেশন, এই কন্ট্যাক্ট পিরিয়ড কত দিনের আছে আমরা সেই সম্পর্কে এই সব ভিডিওতে দেখব। প্রথমত এখানে যে ভ্যাকেন্সিটি আছে সেটি হচ্ছে আমাদের পার্মানেন্ট না, এটি হচ্ছে আমাদের কন্ট্রাকচুয়াল টেম্পোরারি ভ্যাকেন্সি। এটি 1 ইয়ারের কন্ট্রাকচুয়াল জব। এটি ম্যাক্সিমাম 1 ইয়ার এক্সটেন্ডেবল হতে পারে। এটি অনলি 1 ইয়ারের জব। এখানে এই 1 ইয়ারের জন্য প্রবেশন থাকবে, 3 মান্থস হচ্ছে আমাদের প্রবেশনারি পিরিয়ড থাকবে। তারপরে এটি আমাদের পরবর্তীতে আরও 1 ইয়ার এক্সটেন্ডেবল আছে এই ভ্যাকেন্সির। তো আমরা আজকে দেখব যে এখানে অ্যাপ্লাই করতে গেলে কি কি লাগবে। ফার্স্ট, আমাদের আইটিআই পাশে যে ডোমেনের ভ্যাকেন্সিটি এসছে সেটি হচ্ছে আমাদের প্রজেক্টে। যে সমস্ত আইটিআই পাস আউট স্টুডেন্টরা আছো তোমাদের দেখবে এখানে ওয়াইপি মানে ইয়াং প্রফেশনাল অপারেটর, এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 12টি। এর জব লোকেশন কোথায় থাকছে আমাদের? লে, লাদাখ, জম্মু অ্যান্ড কাশ্মীর, জলান্ধার, বিকানের, যোধপুর, বারেলি, কলকাতা, তেজপুর, হিমাচল প্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, নর্থ ইস্টার্ন স্টেট, এই সমস্ত জায়গায় এদের পোস্টিং থাকবে। তো আইটিআইয়ের যে সমস্ত স্টুডেন্টদের আইটিআই করা আছে ইসি ইলেকট্রনিক্স কমিউনিকেশান, কম্পিউটার সায়েন্স বা মেকানিক্যাল ট্রেড বা আইটি বা ট্রিপল ই বা সিভিল, এই সমস্ত ট্রেডের উপর যদি তোমাদের আইটিআই করা থাকে তাহলে কিন্তু তোমরা এই প্রজেক্ট মানে ডোমেনের জন্য, ডোমেন প্রজেক্ট ইয়াং প্রফেশনাল অপারেটরের জন্য তোমরা কিন্তু এলিজেবল। এর পরের যে ডোমেন আছে যেখানে ভ্যাকান্সিটি এসছে আমরা সেটা দেখব। কিন্তু এই যে আমাদের প্রজেক্ট যে ডোমেন আছে এখানে যে সমস্ত আইটিআই স্টুডেন্টরা পাস আউট আছো মানে ফ্রেশার যারা ক্যান্ডিডেট আছে তারাও কিন্তু এখানে এলিজেবল ফর্ম ফিল আপের জন্য। এর পরের যেই পোস্টে ভ্যাকান্সিটি আছে আমরা সেটা দেখব। পরের যে ভ্যাকান্সি হচ্ছে যেই ডোমেনে আছে সেটা হচ্ছে আমাদের কম্পিউটার ল্যাব। এই যে কম্পিউটার ল্যাব অ্যান্ড প্রোডাকশনে যে ভ্যাকান্সিটি এসছে এখানে আমাদের অপারেটর মানে ইয়াং প্রফেশনাল অপারেটরের জন্য 25টি সিট আছে। তারপরে আরেক জায়গায় হচ্ছে আমাদের ইয়াং প্রফেশনাল অপারেটরের জন্য 5টি সিট আছে, মানে টোটাল 30টি সিট আছে। তো এখানে যে সমস্ত আইটিআই পাস স্টুডেন্টরা যারা ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স মেকানিক্স নিয়ে পাস আউট তার সাথে 2 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে। যদি তোমাদের 2 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবল। এখানে ফ্রেশাররা কিন্তু এলিজেবল হবে না, মানে এটা এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলেছে। তার সাথে হচ্ছে আমাদের আইটিআই ট্রেডে যারা ফিটার নিয়ে পড়াশোনা করেছো বা ফিটার নিয়ে পাস আউট হয়েছো তোমাদের যদি 2 বছরের ফিটার ট্রেডের উপর এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবল। এর পরের ডোমেন দেখব যেটা হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার 6 প্রোডাকশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। এখানে অপারেটরের যে ভ্যাকান্সি আছে টোটাল হচ্ছে আমাদের 29 পোস্টে। এখানে যে সমস্ত ক্যান্ডিডেটদের আইটিআই, সিএস বা ইসিই বা ট্রিপল ই সিভিল মেকানিক্যাল ফিটার ট্রেড নিয়ে যারা পাস আউট করেছো তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবল। এদের জব লোকেশন থাকবে, এখানে দেওয়া আছে জব লোকেশন, এটা হচ্ছে আমাদের বেঙ্গালুরুতে। এরপরে আমরা দেখব এখানে অ্যাপ্লাই করার জন্য এজ লিমিট কত থাকতে হবে। এখানে অ্যাপ্লাই করতে গেলে মিনিমাম যে এজ লিমিট ক্রাইটেরিয়া আছে সেটি হচ্ছে আমাদের 35 ইয়ার্স। বাট এখানে জব ডিসক্রিপশানে আমাদের কি কি আছে, প্রজেক্ট আছে,
বা ইকুইপমেন্ট বা ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট নেটওয়ার্কিং বা প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং কোথায় কোথায় আছে সেখানে এই পার্টগুলো আমাদের থাকবে। এর সাথে আমাদের যে টোটাল যে স্যালারি স্ট্রাকচার আছে, টোটাল ছিল যারা আইটিআই পাস করার পরে থাকবে তাদের স্যালারি ছিল 30K, এটা হচ্ছে তাদের স্যালারি স্ট্রাকচার। কিন্তু এর সাথে টাফ লোকেশান যদি পড়ে, টাফ লোকেশান এরিয়া থাকলে তার জন্য আলাদা টাফ লোকেশান অ্যালাউন্সেস পেয়ে যাবে। এর সাথে ডিএ, অ্যাকোমোডেশন বা আদার্স যেই ফোন বা ট্রান্সপোর্ট এইসব জিনিস এর সাথে পেয়ে যাবে। লিভ টোটাল 12 দিনের জন্য লিভ থাকে। দেখো প্রবেশন পিরিয়ড, আমি যেটা বলেছিলাম যে প্রবেশন পিরিয়ড ফার্স্ট হচ্ছে আমাদের 3 মান্থে থাকবে। এই 3 মান্থ পরে তারপরে প্রবেশন পিরিয়ডটা শেষ হবে। আমাদের টোটাল যেই কন্ট্রাক্ট থাকবে সেটি হচ্ছে আমাদের 1 ইয়ারের। 1 ইয়ার হওয়ার পরে আফটার এটি ম্যাক্সিমাম এক্সটেন্ডেবল 1 ইয়ার পর্যন্ত হয়ে থাকবে। আমরা দেখব সিলেকশন প্রসেস। এখানে সিলেকশন প্রসেস কি আছে? এখানে সিলেকশন প্রসেস হচ্ছে একটাই সেগমেন্টে তোমাদের যে পরীক্ষা হবে সেটা হচ্ছে শুধু নাম্বারের ভিত্তিতে একটা মেরিট বা পয়েন্ট বার হবে, তার বেসিসে শুধু মানে অনলি স্কিল টেস্ট, এটি মেরিট বেসিসে হয়ে থাকবে। এখানে মেরিট বেসিসের উপর স্কিল টেস্টটা হবে। যে সমস্ত স্টুডেন্টরা আইটিআই পাস করার পরে বাড়িতে বসে আছো বা যারা ভাবছো অ্যাপ্রেন্টিসশিপ করবে বা অ্যাপ্রেন্টিসশিপের জন্য ওয়েট করছো, এটা কিন্তু তোমাদের কাছে একটা গুড অপরচুনিটি যে 1 বছর বা 2 বছর পর্যন্ত একটা কন্ট্রাকচুয়াল জব করে তোমরা কিন্তু এখানে ম্যাক্সিমাম 30K প্লাস স্যালারি ইন হ্যান্ড তোমরা পেতে পারো। কিন্তু এর যে জব লোকেশান আছে, যেখানে যেখানে যে পোস্টিং আছে, এটা কিন্তু ওভারঅল ইন্ডিয়াতে পোস্টিং তোমাদের থাকবে। তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, নর্থ ইস্টে আছে, এগুলো হচ্ছে আমাদের জব লোকেশান আছে এই ভ্যাকেন্সিতে। এখানে অ্যাপ্লাই করতে গেলে আইটিআইয়ে মিনিমাম 70% নাম্বার থাকতে হবে। তোমার আইটিআই এর নম্বর যদি 70%-এর উপর থাকে তাহলে কিন্তু তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এই যে ফর্ম ফিল আপ আছে, এই অ্যাপ্লিকেশানটা শুধু অনলাইন মোডেই অ্যাকসেপ্টেবল হবে। এটি শুধু তুমি অনলাইন মোডেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখো যখন আইটিআই এলটিডিতে তোমরা অ্যাপ্লাই করবে, আইটিআই এর যে পেজ আছে সেই পেজে যেতে হবে। আইটিআই লিমিটেডের ওয়েবসাইটে যাবে, কেরিয়ার পেজ, নোটিফিকেশান আর অ্যাপ্লিকেশান ফরম্যাট এখানে পেয়ে যাবে। এখানে কিন্তু যে ফর্ম অ্যাকসেপ্টেবল হবে অনলি অনলাইন মোডে কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপটা চলবে। এই ফর্ম ফিল আপ করার সময় খুব কেয়ারফুলি তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, যেমন ইমেল আইডি, ফোন নাম্বার, এইসবগুলো তোমাদের ভালোভাবে দিতে হবে। আরেকটা জিনিস, তোমরা যখন স্কিল টেস্ট দিতে যাবে বা স্কিল টেস্ট যখন হবে, তোমাদের কিন্তু কোনো এক্সট্রা টিএ বা ডিএ প্রোভাইড করা হবে না। এটা সম্পূর্ণ তোমার নিজের খরচেই যেতে হবে। এটা কিন্তু সব এক্সামে হয়ে থাকে, নো টিএ আর ডিএ বলে মেনশন করাই থাকে। এখানে তুমি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকো তাহলে কিন্তু তুমি ফর্ম ফিল আপের জন্য এলিজেবল। অনলি ইন্ডিয়ান সিটিজেন এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে, এখানে মেনশন করাই আছে। আর তাছাড়া এর যেই স্কিল টেস্ট হবে, তোমাদের যে ট্রেড আছে, যার যেই ট্রেড আছে আইটিআই যেই ট্রেড ছিল পার্টিকুলার, সেই ট্রেডের উপরেই কিন্তু এই স্কিল টেস্টটা হবে। এই যে ফর্ম ফিল আপ চলছে, এর ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে তোমার 12/1/2026 পর্যন্ত। এই অনলাইন মোডে তোমাকে এই ফর্ম ফিল আপটা কিন্তু করতে হবে। এখানে আইটিআই ছাড়াও আমাদের যারা গ্র্যাজুয়েট, বিটেক বা ডিপ্লোমা স্টুডেন্ট আছে বা যারা বিএসসি, এমএসসি বা বিসিএ করা আছে, সেই সমস্ত ক্যান্ডিডেটও কিন্তু এলিজেবল আছে। তোমাদের এখানে ফুল নোটিফিকেশানে দেওয়া আছে, যারা গ্র্যাজুয়েট আছে বা বিটেক করা আছে বা এমটেক আছে তারা কিন্তু এই সব পোস্টের জন্য এলিজেবল। আর যারা ডিপ্লোমা পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তারা হচ্ছে ইয়াং প্রফেশনাল টেকনিশিয়ান, আর যারা আইটিআই তারা হচ্ছে অপারেটর, আর যারা হচ্ছে বিটেক বা এমটেক আছে তাদের হচ্ছে গ্র্যাজুয়েট। এই হচ্ছে পোস্ট। যারা গ্র্যাজুয়েট থাকবে তাদের 60,000 টাকা পার মান্থ, যারা টেকনিশিয়ান আছো ডিপ্লোমা পাস আউট তাদের থাকবে 35,000, আর যারা হচ্ছে অপারেটর তাদের থাকবে 30,000। এই হচ্ছে এইখানকার টোটাল স্যালারি স্ট্রাকচার। তোমাদের এখানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কি কি প্রসেস আছে, এই যে আমাদের অনলাইন যে সাইট আছে এই সাইটে গেলেই তোমরা কিন্তু সব দেখতে পাবে। সিলেকশন প্রসেস কিভাবে আছে, কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের ফার্স্টে আইটিআই লিমিটেড ওয়েবসাইটে যেতে হবে, তারপরে কেরিয়ার পেজে যাবে, নোটিফিকেশান যাবে,
অ্যাপ্লিকেশান ফরম্যাটে ক্লিক করবে, ওখানেই দেখবে পাশে বাম দিকে দেওয়া আছে যে অনলাইন অ্যাপ্লিকেশান। এটির লাস্ট ডেট হচ্ছে আমাদের 12 তারিখ, 12/1/2026 হচ্ছে আমাদের লাস্ট ডেট। তো এই সমস্ত রিক্রুটমেন্ট রিগার্ডিং আরও নতুন নতুন ভ্যাকান্সির আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর এই পিডিএফটা আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। এবং নেক্সট আমরা ভিডিওতে জানবো যে এখানে অ্যাপ্লাই করতে গেলে কোন কোন প্রসেসে অ্যাপ্লাই করতে হবে, আমরা অনলাইন অ্যাপ্লিকেশান কিভাবে করব, সেই অনলাইন অ্যাপ্লিকেশান আপলোড করার বা ফর্ম ফিল আপের যে প্রসেস আছে সেই প্রসেসটা আমরা নেক্সট ভিডিওতে আপলোড করব।